আসসালামু লাইভ আলাইকুম। শুরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক এক্সাইটেড এবং অনার ফিল করছি কারণ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন শাহিনুর আপু। আমাদেরকে আসলে উনি একটু সময় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাহিনুর আপুর কাছে আমি কিছু কোয়েশ্চেন করব, বাট তার আগে আমি নিজের পরিচয়টা একটু দিয়ে দেই। আমি ফারহানা। আমি চট্টগ্রামে বসবাস করছি। আমি ২ সন্তানের মা এবং পরিবারই আমার অনুপ্রেরণা, আমার শক্তি। আমি একজন টিচার পেশায়। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছি এবং বিগত ১ বছর ধরে আমি এই অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছি। এই বিজনেসেই আমাকে নতুনভাবে আসলে অনুপ্রেরণা দিয়েছে যে নিজের আত্মবিশ্বাস কিভাবে বাড়াতে হয় এবং নিজের একটা নতুন সম্ভাবনার দরজা খুলে গিয়েছে আমার এই বিজনেসটাতে আসার কারণে। এটাই আমার ছোট্ট একটা পরিচয়। আজকে আমি শাহিনুর আপুর কাছে একটু জানতে চাইবো যে উনি যেহেতু অনেক এক্সপেরিয়েন্স, উনি আমাদেরকে একটু এক্সপ্লেইন করবে যে আসলে এই বিজনেসটা কি এবং এই বিজনেসের কাজগুলো কি কি এবং সুবিধাগুলো কি কি। আপু যদি একটু কষ্ট করে আমাদেরকে এক্সপ্লেইন করতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারহানা আপাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা আজকে ধন্যবাদ আমাদের অডিয়েন্সকে যারা এখন লাইভটা দেখবে এবং পরবর্তীতে বিজনেস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে যারা এই লাইভটা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি শাহিনুর আক্তার পপি। আমি অ্যাকচুয়ালি সিলেটে বসবাস করি। আমি সিলেটের মেয়ে। আমি পড়াশোনা করেছি সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। আমার আসলে ৩টা বাচ্চা, ২ ছেলে ১ মেয়ে। তো যেহেতু পড়াশোনা করছি তাই এই জন্য হচ্ছে একটা কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল মানে ফ্যামিলিকে সময় দিয়ে। আর বাংলাদেশে তো জানেন জবের জন্য হিউজ পরিমাণ করতে হয়। নরমাল একাডেমি পড়াশোনা চালিয়ে যাওয়া যায়, কিন্তু জবের পড়াশোনাটা আসলে আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো সেই থেকেই আমি হচ্ছে অনলাইনে কিছু একটা করার ইচ্ছা ছিল, সেখান থেকেই খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমাদের এই বিজনেস সম্পর্কটা জানতে পারি এবং বিজনেস শুরু করে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারতেছি। তো আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে ৩টা কোয়েশন করেছেন, তো আমি আস্তে আস্তে একটা একটা করে কোয়েশন গুলো আনসার দিব। যেমন আপনি আগে জিজ্ঞেস করছেন যে আমি স্টেপ বাই স্টেপ আনসার দিচ্ছি। যেমন বিজনেসটা কি? আসলে বিজনেস হচ্ছে যে কোনো বিজনেসে ধরেন বিজনেস ২ রকমের হয়। যেমন কি এক ধরনের বিজনেস হচ্ছে প্রোডাক্ট সেলিং। এটার মধ্যে থাকে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, খাবার, খাবারের প্রোডাক্ট বা কসমেটিক্যাল প্রোডাক্ট বা ওষুধপত্র, এই ধরনের জিনিসগুলো হচ্ছে প্রোডাক্ট সেলিং বিজনেস। আরেকটা বিজনেস হচ্ছে আপনার সার্ভিস। যেমন ধরেন হসপিটাল দিয়ে যে সার্ভিস দেওয়া হয় এটাও এক ধরনের বিজনেস। ওই যে টিচিং এডুকেশন, যে প্রাইমারি স্কুল, যে যে ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট স্কুল যেগুলা, সেগুলা এক ধরনের বিজনেস। তো আমাদের বিজনেসেও সেই রকম। এই বিজনেসটা হচ্ছে দুইটা বিষয়ের কম্বিনেশন। এটার মধ্যে প্রোডাক্টও আছে আবার সার্ভিসও আছে। তো এখন আমাদের বিজনেসটা প্রোডাক্ট এবং সার্ভিস দুইটার সমন্বয়ে। তো আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে সেল করা হয় অ্যাফিলিয়েট এবং নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। আমি প্রথমে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংটা বলি। এখানে হচ্ছে আপনি এখানে হচ্ছে কি যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেলের মাধ্যমে। তো নেটওয়ার্ক বলতে একটা টিম গঠন করা হয়। টিম থেকে আর্ন আসবে। আর আবার এখানে আরেকটা নেটওয়ার্ক আসলে মানুষের মধ্যে এমএলএম শব্দটা চলে আসে। তো এমএলএম হচ্ছে বৃহৎ অর্থে, নেটওয়ার্ক হচ্ছে ক্ষুদ্র অর্থে। এমএলএম এর একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে নেটওয়ার্ক। আর এমএলএম অনেক সময় পিরামিড স্কিমে চলে যায়, যেটা হচ্ছে হারাম। আর নেটওয়ার্ক হচ্ছে যে এটা সম্পূর্ণ হালাল, কারণ আপনি একটা গ্রুপ তৈরি করলেন, গ্রুপের মাধ্যমে সেল দিলেন। আর অ্যাফিলিয়েট হচ্ছে যেমন ধরেন, কারণ আমি আলাদা আলাদা সংজ্ঞা বিশ্লেষণ করে বলতেছি। অনেকে আবার এফিলিয়েট, ড্রপ শিপিং এগুলা নতুন নতুন টার্ম, তো বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য।
ওনারা জানেন না, এই জন্য আমি একটু ব্যাখ্যা করে বলতেছি। অ্যাফিলিয়েট হচ্ছে ধরেন আপনি দারাজের কোনো পণ্য, ধরেন একটা টিভি, দারাজের একটা টিভি আপনি সেল দিবেন, তার আগে দারাজ থেকে একটা বিজনেস আইডি নিতে হবে। তো এই যে বিজনেস আইডিটা নিবেন, নিয়ে আপনি এটা অফলাইনেই হোক অনলাইনেই হোক বা যে কোনো ভাবে মার্কেটিং করে আপনি সেল করলে তখন দারাজ আপনাকে একটা কমিশন দিবে। তো এটাই হচ্ছে অ্যাফিলিয়েট। তো এটা হচ্ছে মানে অন্যান্য মার্কেটিং এর থেকে সুবিধা কি, যে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট লাগে না, ওয়্যার হাউস লাগে না, এফিলিয়েট মার্কেটিং এর যে সুবিধা। তো আমাদের বিজনেসটা হচ্ছে এফিলিয়েটের একটা অংশ। যেমন যেমন ধরেন এখানে ওই যে আমরা বলি না যে প্রোডাক্ট এবং সার্ভিস, প্রোডাক্ট আছে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি এখানে প্রোডাক্ট সেল হয়, আর সার্ভিস হচ্ছে এই যে আপনি এফিলিয়েটটা হবেন, এফিলিয়েটর হবেন, এই যে কিভাবে আপনি বিজনেস আইডি নিবেন, তারপরে কিভাবে মার্কেটিং করবেন, মার্কেটিং করতে গেলে আপনার ওয়েবসাইট লাগবে, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি জানা লাগবে, তারপরে মানে অনেক কিছু লাগে। তো এগুলা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল, আমাদের এই সিস্টেমে আছে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ট্রেনিং বেস ওয়েবসাইট। ওই এখান থেকে মানে এখানে থাকে কোচ, মেন্টর, আপনাকে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলের করে তৈরি করে দেওয়া হয়। এটা হচ্ছে সার্ভিস। তো এখন ধরেন, এখন আবার এরকম বলার পরেও কেউ বিজনেসটা বুঝে না। এটা হচ্ছে আসলে ধরেন অনেক ধরনের বিজনেস পলিসি আছে। তো তো আমাদের বিজনেসটা ওই রকম এফিলিয়েট, এবং মূলত হচ্ছে এফিলিয়েট এবং নেটওয়ার্কের সমন্বয়ে, প্রোডাক্ট এবং সার্ভিসের সমন্বয়ে। তো এখন ধরেন আমরা অডিয়েন্সকে বুঝাবো কিভাবে যাদের এফিলিয়েটের সম্পর্কেও ধারণা নাই। এক কথায় হচ্ছে বুঝবেন, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া, আগে কিন্তু মানুষকে বোঝানো যেত না যে ফেসবুক কি। এখন কিন্তু ইউজ করতে করতে মানুষ বুঝে ফেলে যে ফেসবুক বললেই বুঝে ফেলে কি। এই বিজনেসটাও এরকম যে আস্তে আস্তে মানুষ যখন জানবে, নিজ থেকে জানবে, বোঝার চেষ্টা করবে, তাহলেই হচ্ছে বুঝতে পারবে। যেমন ধরেন এখন আবার কি হয় কি, এখানে ডেস্টিনির সাথে এমএলএম এর সাথে একটা গুল পাকাই ফেলে। যেমন ধরুন এখানে বিজনেসের অনেকগুলা মডেলের কম্বিনেশন করে একটা বিজনেস সাজানো হয়েছে, এই জন্য মানুষের ক্ষেত্রে এরকম লাগে। আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, সবগুলি কিন্তু সোশ্যাল মিডিয়া। কিন্তু এক একটার কার্যক্রম কিন্তু এক এক রকম, কিন্তু মূল ইন্টারাকশন, মূল কমন জিনিসটা কি, এটা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করে। এক দেশের মানুষকে আরেক দেশের, এক এলাকার মানুষকে আরেক এলাকার মানুষের সাথে কমিউনিকেট করার জন্যই, কানেক্ট করার জন্যই হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমাদের বিজনেসটার মূল হচ্ছে আমরা হচ্ছে বিজনেস করব, প্রফিট করব। এই জন্য হচ্ছে সবকিছু মিলে কম্বিনেশন একটা জিনিস, তো মানুষের এই জন্য একটু তালগুলো পাকায় ফেলে। এই জন্য অডিয়েন্সদেরকে হচ্ছে পরামর্শ হচ্ছে স্টেপ বাই স্টেপ জানবেন, বুঝবেন, খোঁজ খবর নিবেন, তারপরে হচ্ছে বিজনেস করবেন। আর বিজনেসের কাজটা আপনি জানতেছিলেন, তাহলে কাজ কি, আমি তো এই বিজনেস কি বলাতে অনেক কিছু চলে আসছে, তারপরে আমি কাজটা আলাদা করে বলি। এখানে যেহেতু প্রোডাক্ট আছে, ওই জিনিসটা আমাদেরকে দেখতে হয় না। এই জন্য এই বিজনেসের টোটাল মডেলটা সাজানো হয়েছে একটা অটোমেশন সিস্টেমের মধ্যে। অটোমেশন সিস্টেম কি, অটোমেটিক কোনো কিছু হয় না। যেমন ধরেন প্রোডাক্ট সেলিং এর বিষয়টা একটা ডিপার্টমেন্ট দেখে, কুরিয়ারের বিষয়টা আরেকটা ডিপার্টমেন্ট দেখে, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং এর বিষয়গুলো আরেকটা ডিপার্টমেন্ট দেখে, প্রোডাক্ট উৎপাদনের বিষয়গুলো আরেকটা ডিপার্টমেন্ট দেখে। সবগুলোর কম্বিনেশন এই বিজনেস। তো 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 ওরা ওদের কাজগুলা করে, আমরা আমাদের কাজ কি করি, আমরা হচ্ছে ওই যে বিজনেসের যে সুযোগ সুবিধাগুলো, এগুলো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় বা আশেপাশে মানুষ যেই জানতে চায় তাদেরকে আমরা হচ্ছে ইনফরমেশন দেই। দিয়ে কেউ যদি ইন্টারেস্ট ফিল করে, তাদেরকে আমরা হচ্ছে কিভাবে জয়েন হতে হবে, ওই যে আমি একটু আগে বললাম না যে অ্যাফিলিয়েট আইডি কিভাবে নিতে হয়, এটা কিন্তু আমি এখন বলে দিলাম, কিন্তু জানবে না কিভাবে দারাজ থেকে কিভাবে অ্যাফিলিয়েট আইডি নিবে। সে কিন্তু জানবে না। ওই যে আইডি নেওয়া, তারপর হচ্ছে তার বিজনেস সেট আপ করা, এই কাজগুলাই হচ্ছে আমরা করি। আর আমরা অটোমেশন কেন বলি, এই বিজনেসের যেহেতু সবটা সাইড আছে, তো এই দেখা যায় যে বিজনেস প্রোডাক্ট সেলিং, প্যাকিং, ইনভেন্টরি, শিপিং, এইগুলো তো অন্যরা করে। এই কাজটা করতে গিয়ে দেখা যায় যে 80 থেকে 90% কাজ অন্য ডিপার্টমেন্টের হয়ে যায়।
আর আমাদের জন্য থাকে অনলি 10%। তো এটার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যেমন ধরেন কিভাবে সবকিছুর কম্বিনেশন মিলাইয়া হচ্ছে আমরাও একটা কমিশন পাই এখান থেকে। আমরা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্ল্যাটফর্মের সাথে জড়িত, যারা হচ্ছে ধরেন আমাদের এই প্ল্যাটফর্মটা মূলত হচ্ছে 1974 সাল থেকে চালু, এবং এটা 29টা দেশে 43টা ব্রাঞ্চ আছে। এখন যারা ইন্টারেস্ট করবে তারা এই প্ল্যাটফর্মটা সম্পর্কে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে খোঁজ খবর নিয়ে নিজে নিজে যাচাই করবে। এটার জন্য হচ্ছে সে চ্যাট জিপিটি ইউজ করতে পারে, জেমিনি ইউজ করতে পারে, গুগল ইউজ করতে পারে। যারা হচ্ছে এগুলো সম্পর্কে আইডিয়া আছে তারাই বুঝবে আসলে প্ল্যাটফর্মটার মানে কদর কতটুকু। তা আমি এই যে অটোমেশন সিস্টেমের যে কম্বিনেশনটা আমি সহজ একটা উদাহরণ দেই। যেমন ধরে আমার 5 লাখ টাকা আছে, আমি এখন শ্রম দিতে পারবো না, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে, সে ধরেন চাঁপাইনবাবগঞ্জ থাকে, তার টাকা নাই। এখন হচ্ছে সে চাঁপাইনবাবগঞ্জে একটা ম্যাঙ্গো গার্ডেন দিল। এখন জমি কিনা, তারপরে হচ্ছে গাছ লাগানো, গাছের পরিচর্যা, যাবতীয় সবকিছু সে করে। আমি আমার টাকাটা দিছি, আমার টাকা, তার পরিশ্রম, দুটা মিলাইয়া তারপরে যেখান থেকে যে প্রফিট আসবে সেখান থেকে হচ্ছে আমরা দুইজনে ভাগ করে কমিশনটা নিব। তাই না? আমাকে কিন্তু সব কাজ করতে হয় না, আমার ফ্রেন্ডেরও কিন্তু সব কাজ করতে হয় না। এখন তার এখানে দুইজনের কম্বিনেশনে একটা আউটপুট আসতেছে, এখান থেকে হচ্ছে আমরা কমিশন পাচ্ছি। তা আমাদের বিজনেসটারও হচ্ছে প্রোডাক্ট সার্ভিস এ টু জেড সবকিছুই আছে। আমরা একটা পার্ট করি, একটা পার্টের কাজ করি, এখান থেকে আমাদের কমিশন আছে। কমিশন তার জন্য হচ্ছে এই কাজটাই হচ্ছে আমরা করি, যেটা হচ্ছে ওই যে সার্ভিসটা দিই। এই যে নতুন একটা প্ল্যাটফর্ম আছে, এখানে আসেন, দেখেন, জয়েন করেন, বুঝেন, জানেন, এইটুকুই হচ্ছে আমাদের কাজ। এই জন্য হচ্ছে আমরা আহ মানে কি গুলায় ফেলে যেটা হচ্ছে, তাহলে এত সহজে কিভাবে, আসলে এটা সহজ না। ওই যে কঠিন কাজগুলো অন্যরা করে, আর যারা ইন্টারেস্ট ফিল করে যে ছোট কাজটা করবে তারাই হচ্ছে এই বিজনেস এইভাবে জয়েন হোক। তো কমিশনটা আশা করি বোঝা গেছে আপা। এখন ধরেন এখন আমরা আরেকটা জিনিস, বিজনেসের সুবিধাগুলো কি কি। এই বিজনেসটা মূলত মার্কেটে আসছে এইভাবে যে, যেহেতু বিজনেস, এখন মানুষকে তো আবার তার লাইফস্টাইল মেনটেন করতে হবে, তার জন্য একটা ফিক্সড ইনকাম লাগবে। এখন মানুষ কি করে, যাদের একটা, যেমন ধরেন আপনার জব আছে, তারপরও মনে হয়েছে আলাদা একটা ইনকাম করি, এটা কিন্তু সব মানুষের এই দরকার হয়। যেমন ধরেন এটা মানুষের সহজাত বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুর এইভাবে বলছেন যে মানুষকে যত দেওয়া হবে ততই চাইবে, তারপর সে চাইতেই থাকবে। এই কথাটা আল্লাহ এই সূরায় 2 বার বলছেন। তো এটা আল্লাহ তো জানেন মানুষকে কিভাবে তৈরি করছেন। তো আমাদের হচ্ছে যা আছে আমাদের আরেকটু চাই কি, এই জন্য হচ্ছে আমরা, এটা সব মানুষের, এটা হচ্ছে মানুষের সহজাত বৈশিষ্ট্য। বা আপনার হচ্ছে আরেকদিন বলছিলেন যে আপনার অবসরে চলে গেলে কি করবেন। আমিও হচ্ছে আপা ওই যে আমার বাচ্চাগুলো যখন স্কুলে চলে যাবে তখন আমি কি করব, এটার জন্য হচ্ছে আমার বিজনেসে আসা। আর মূলত হচ্ছে গিয়ে সবাই ইনকাম করতে যায়, এটা মানে এটা রিয়েলি, এটাই হচ্ছে আসল সত্য, কেউ অস্বীকার করুক বা না করুক। তো ওই যে যারা ইনকাম করতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না, একটু সময় দিয়ে করতে পারবে, তাদেরকে টার্গেট করে এই বিজনেস পলিসিটা তৈরি করা হয়েছে, যে এদেরকে সুযোগ দেওয়ার জন্য যে পার্ট টাইম যারা ইনকাম করতে চায় তারা একটু দেখবে। যেমন ধরেন এই জন্য হচ্ছে এই বিজনেসটা সুবিধা কি, যে আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো স্থান থেকে অনলি মোবাইল দিয়ে করতে পারবেন, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর সবচেয়ে বড় ক্রাইটেরিয়া যেটা হচ্ছে আপনার মাইন্ড সেট আপ থাকতে হবে যে আমি অবশ্যই একটা কিছু করতে চাই। এটার মধ্যে 0 থেকে অ্যাডভান্স লেভেলের গাইড দেওয়া থাকে। আর ক্রাইটেরিয়া হিসেবে অবশ্যই আপনি একটা যে কোনো দেশের নাগরিক হতে হবে, আপনার লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে। আর সুবিধাগুলো হচ্ছে কি, যে আপনি আপনার জব করেন, বিজনেস করেন, আদার্স যা কাজ করেন সেটা মেনটেন করে আপনি আপনার সুবিধা মতো সময় যে কোনো স্থান থেকে এই বিজনেসটা করতে পারবেন। আর যেহেতু এটা নেটওয়ার্ক মানে গ্রুপ তৈরি করা, গ্রুপ আপনার গ্রুপ ভিত্তিক কাজ করা। যেমন ধরেন আপনাকে আমি চিনতাম না, আপনাকে আমি আমাদের এই যে সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার থেকে বলেন, আমাদের অ্যাপস থেকে বলেন, আপনাকে পাইছি। তো এইভাবেই হচ্ছে
যে এইভাবে গ্রুপ ভিত্তিক আমরা কাজ করি, যার যার অ্যাচিভমেন্ট তার এখানে কোনো প্রতিযোগিতা নেই। এটা হচ্ছে বিজনেসের সবচেয়ে সুন্দর দিক, একজন আরেকজনকে সহযোগিতা করে। সিস্টেমটা এরকম দাঁড় করানো হয়েছে যে সহযোগিতা করতে হয়, করলে এটার জন্য হচ্ছে স্পেসিফিক সাহায্য করা হয় বা তাকে অনার করা হয়। তারপরে হচ্ছে আরেকটা বিজনেসের আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে, এটার মধ্যে কোনো মানে এক্সট্রা কোনো চাপ নেই। আপনার ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না। তারপরে হচ্ছে এই বিজনেসটার আরেকটা সুবিধা হচ্ছে, এই বিজনেসটা আপনি যতটুকু গ্রো করবেন, সেখান থেকে আপনার বাচ্চারা এটার থেকে প্রফিট পাবে। এটা হচ্ছে লং টাইম, লাইফ টাইম আপনার একটা হচ্ছে এখান থেকে একটা গ্যারেন্টি পাবেন। যেমন ধরেন মনে করেন একটা ওনারশিপ নেওয়া হয়তো, তো দেখা যায় আপনার লাইফ টাইম আপনি না থাকলে আপনার বাচ্চারা পারবেন। যেমন ধরেন আমার বিজনেসটা আমি প্রথমে হচ্ছে, আমি তো ইউএসএ ছিলাম, আমার আম্মার নাম দিয়ে শুরু করছিলাম। তারপরে যখন আমি বাংলাদেশে চলে আসি, তখন হচ্ছে আমার নাম চেঞ্জ করে, মানে আমার আম্মা বড় মেয়েকে এটা হচ্ছে দিয়ে দিচ্ছেন, এরকম করে অ্যাপ্লাই করে। তারপর আমাদের রিলেশনশিপের যে ডকুমেন্ট গুলা চাইছে, এগুলা অ্যাপ্রুভ হওয়ার পর আমার নামে আসছে বিজনেসটা। কারণ কি, আমি ইউএসএ তে থাকাকালীন আমার ওয়ার্ক পারমিট ছিল না, আমি তো স্পাউস হিসেবে ছিলাম আমার হাজবেন্ডের সাথে। তো আমার আম্মা ইউএসএ থাকেন, তো ওনার ওয়ার্ক পারমিট দিয়ে বিজনেসে জয়েন হয়েছিলাম। এটা হচ্ছে মনে রাখতে হবে যে আপনার লিগ্যাল ডকুমেন্ট না থাকলে আপনি বিজনেস করতে পারবেন না। আর মিনিমাম আপনার হচ্ছে শিক্ষিত হতে হবে, সোশ্যাল মিডিয়া ইউজ করা জানা থাকতে হবে, এতটুকুই ইনফরমেশন লাগে। আর মূল হচ্ছে আপনার হচ্ছে মাইন্ড সেট আপ, ধৈর্য ধরে লেগে থাকা। তবে এখানে ধৈর্য ধরে লেগে থাকলে অন্যান্য কাজের চেয়ে এখানে খুব দ্রুত সহজে আগানো যায়। কারণ কি, আমাদের বিজনেস মডেলটা এত সুন্দর চমৎকার ভাবে তৈরি করা হয়েছে। এখন যদি বলেন যে বিজনেস মডেল কেন বলেন না, ওই বিজনেস মডেলটা হচ্ছে এত সুন্দরভাবে বলতে গেলেও অনেক সময় লাগবে। আর আমরা যেহেতু মডেলটা ভিডিও আকারে 2 ঘন্টার 7 থেকে 8টা ভিডিওর মাধ্যমে বিজনেস মডেলটা প্রেজেন্ট করা হয়েছে। তো আমাদের অডিয়েন্সকে অনুরোধ থাকবো, বিজনেস মডেলটা দেখেন, জানেন, বুঝেন, তারপর হচ্ছে বিজনেস করার সিদ্ধান্ত নিবেন। আমার কথায় আসবেন এমন না, আপনার কথায় আসবে এমন না। আমরা কারো কথায় আসি নাই, আমরা আমাদের মতো যাচাই করছি, বুঝছি হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট, তখনই আমি বিজনেসে জয়েন করছি। তো আপাকে ধন্যবাদ। আর যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না, ধন্যবাদ শাহিনুর আপু। আজকে অনেক কিছুই জানলাম আসলে, ডিটেলস বিজনেস সম্পর্কে, এবং আপনার সম্পর্কেও অনেক কিছু জানা হলো যে কিভাবে এই বিজনেসে আসা। ধন্যবাদ। আর আমরা তো আসলে এখন থেকেই ছোট ছোট এরকম লাইভ করব, যে বিজনেস সম্পর্কে বাংলাদেশে আমরা বসে কিভাবে করতে পারছি, ছোট ছোট ইনফরমেশন আমরা এখন থেকে আস্তে আস্তে লাইভে এসে আমরা বলবো। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।